জয় যিশু। আজ 12ই জানুয়ারি 2025 সাল। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রভু যিশুর দীক্ষা স্নান পর্ব। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ। 40 অধ্যায় 1 থেকে 5 পদ, 9 থেকে 11 পদ। ভগবানের মহিমা প্রকাশিত হবে আর সমস্ত মানুষ সেই মহিমা দর্শনও করবে। তোমাদের ঈশ্বর এই কথা বলছেন, আমার জাতিকে সান্ত্বনা দাও, তোমরা তাদের সান্ত্বনা দাও। জেরুসালেমের হৃদয়ের কাছেই বলো, এই কথা ঘোষণা করো, তার দাস্য বৃত্তির মেয়াদ এবার ফুরিয়েছে, তার অপরাধের প্রায়শ্চিত্ত করাই হয়েছে। সে যত পাপ করেছে সে ভগবানের কাছ থেকে পেয়েছে তার দ্বিগুণ প্রতিফলন। শোনো, একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে মরুভূমিতে, ভগবানের আসার পথ প্রস্তুত করে রাখো। আমাদের ঈশ্বরের জন্যে মরুপ্রান্তরের মাঝখান দিয়ে একটি সমতল রাজপথ তৈরি করে নাও। সমস্ত উপত্যকা বুজিয়ে দিয়ে উঁচু করা হোক, সমস্ত গিরি পর্বত বসিয়ে দিয়ে নিচু করা হোক। বন্ধুর ভূমিতল হয়ে উঠুক মসৃণ সমান, শৈলশিরা হোক সমভূমি। তখনই তো প্রকাশিত হবে ভগবানের মহিমা, আর সমস্ত মানুষ একই সঙ্গে সেই মহিমা দর্শনও করবে। ভগবান নিজেই এই কথা বলেছেন, যাও তুমি সিয়ন নগরীর কাছে মঙ্গল বার্তার দূত, এক উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। যাও জেরুসালেমের কাছে মঙ্গল বার্তার দূত, মুক্ত কণ্ঠে চিৎকার করো, নির্ভয়ে চিৎকার করো। তুমি জুদা এলাকার প্রতিটি শহরকে বলো, ওই দেখো তোমাদের ঈশ্বর, ওই দেখো প্রভু ভগবান আসছেন মহাপরাক্রমে। নিজেরই বাহু শক্তি দিয়ে তিনি কর্তৃত্ব করেন। ওই দেখো তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমের ফসল। তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার। মেষ পালকের মতো তিনি নিজের পাল চড়িয়ে বেড়ান। তিনি দু হাতে মেষ শাবকদের জড়িয়ে ধরেন, বুকের কাছে রেখে তাদের বয়ে নিয়ে যান। যত দুগ্ধবতী মেষিকাকে কত ধীর শান্তভাবে চালিত করেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 104 অধ্যায় 1 থেকে 4 পদ, 24 থেকে 25 পদ, 27 থেকে 30 পদ। ধো, প্রাণ আমার ভগবানের শ্রুতিগান করো। ওগো ভগবান ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি! গৌরবে গরিমায় বিভূষিত তুমি, জ্যোতির বসনে সজ্জিত তুমি। নভমণ্ডলকে বিস্তৃত করেছ তুমি চাঁদোয়ার মতো। ঊর্ধ্বে জলরাশির ওপর নির্মাণ করেছ তুমি আপন উন্নত ভবন। মেঘের রথেই তুমি করো আনাগোনা, বায়ুর পাখায় তুমি করো সঞ্চরণ। বাতাসকে দূত করে তুমি তো পাঠাও দিকে দিকে, বিদ্যুৎ শিখাকে তুমি তো করে তুলো নিজের সেবক। ওগো ভগবান, কি বিচিত্র কর্মকীর্তি তোমার! সবই করেছ তুমি পরম প্রজ্ঞায়।
যত কিছু তোমার সৃজিত, পূর্ণ তাতে নিখিল ধরণী। ওই যে সাগর, চতুর্দিকে পরিব্যাপ্ত কত সুবিপুল। ঝাঁকে ঝাঁকে অগণিত কত কি যে রয়েছে ওখানে, ছোট বড় কতই না প্রাণী। আশা করে বসে আছে সর্বপ্রাণীকুল। দেবার সময় এলে দেবে তুমি তাদের আহার। তুমি তা দিয়েই থাকো, তুলে আনে তারা। হাত খুলো তুমি, আশ মিটিয়ে খেতে পায় তারা। তাদের নিঃশ্বাস বায়ু কেড়ে নাও তুমি, মৃত হয় তারা, আবার ধুলাতেই ফিরে যায়। তোমার সে প্রাণ বায়ু যেই তুমি সঞ্চারিত করো, তখনই জীবের সৃষ্টি হয়। তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এ ধরণীতল। দ্বিতীয় পাঠ, শিষ্য তিতের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের দ্বিতীয় বাণী। 2 অধ্যায় 11 থেকে 14 পদ, 3 অধ্যায় 4 থেকে 7 পদ। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন। পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। আমার প্রিয় সন্তান তিত, এই কথা সকলকে জানিয়ে দাও যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, সমস্ত মানুষের জন্যে খুলে দিয়েছে পরিত্রাণের পথ। ঐশ্ব অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয়, আমরা যেন সব রকম অধর্মাচরণ ও পার্থিব কামনা পরিত্যাগ করি। আমরা যেন এই সংসারে আত্মসংযম, ধর্মসম্মত, ভক্তিময় জীবন যাপন করি। আর তা যেন করি আমাদের সেই ধন্য আশা পূরণেরই প্রতীক্ষায়, আমাদের মহান ঈশ্বর ও ত্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায়। তিনি আমাদের জন্যে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং শুচি শুদ্ধ করে আমাদের যেন তার একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন। এমনই মানুষ করে তুলতে পারেন সৎ কর্মে আগ্রহী যারা। যখন প্রকাশিত হলো আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের করুণা ও ভালোবাসা, তখন আমাদের নিজেদের কোনো সৎ কর্ম দেখে নয়, নিতান্তই কৃপা করে তিনি আমাদের পরিত্রাণ করলেন। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন। পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। এই পবিত্র আত্মাকে তিনি অপর্যাপ্ত ধারায় আমাদের ওপর নামিয়ে এনেছেন, আর তা করেছেন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টেরই মাধ্যমে, যাতে খ্রিস্টেরই অনুগ্রহে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি, আর তাতে যেন স্থায়ীভাবে শাশ্বত জীবনের অধিকারী হবার আশা নিয়েই থাকতে পারি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। দীক্ষাগুরু জোহন বললেন, এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। তিনি পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 15 থেকে 16 পদ, 21 থেকে 22 পদ।
দীক্ষা স্নাত হওয়ার পর যিশু প্রার্থনা করছেন, এমন সময়ে স্বর্গলোক উন্মুক্ত হল। যে লোকেরা যোহনের হাতে দীক্ষাস্নাত হবার জন্যে এসেছিল, তারা প্রতীক্ষায় উন্মুখ ছিল। যোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনি কি সেই খ্রিস্ট নন? তাই যোহন এই প্রশ্নের উত্তরে সকলকে বললেন, আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষাস্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব, সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষা স্নাত করবেন। একদিন উপস্থিত সকলে দীক্ষাস্নাত হয়েছে, আর যিশু নিজে দীক্ষাস্নাত হওয়ার পর প্রার্থনা করছেন। এমন সময়ে স্বর্গলোক উন্মুক্ত হল এবং পবিত্র আত্মা শারীরিক রূপ নিয়ে এক কপোতের মতোই তার উপর নেমে এলেন। তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল, তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তুমি আমার পরম প্রীতিভাজন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।